নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নতুন বছরের আগেই পর্যটকদের জন্য নতুন আলোকসজ্জা এবং সৌন্দর্যায়নের মাধ্যমে সেজে উঠেছে হুগলি ইমামবাড়া। স্কুলে হয়েছে চুরি, গেটে তালা মেরে বসে প্রধান শিক্ষক, বিক্ষোভে স্থানীয়রা। আসছি বিস্তারিত খবরে। নতুন বছর পড়ার আগেই নতুন আলোকসজ্জা এবং গঙ্গার ধার সহ একাধিক সৌন্দর্যায়নের সেজে উঠেছে হুগলি ইমামবাড়া। খুশির আমেজ দর্শনার্থীদের মধ্যে। নববর্ষের আগে পর্যটকদের জন্য সুখবর। ঐতিহ্যবাহী হুগলি ইমামবাড়া এবার নতুন রূপে সেজে উঠছে। নববর্ষ উপলক্ষে ইমামবাড়া জুড়ে করা হয়েছে নজর কাড়া আলোকসজ্জা, আলোকমালা ও সৌন্দর্যায়নের কাজ। ঐতিহাসিক স্থাপত্যের সৌন্দর্য আরও উজ্জ্বল করে তুলতেই এই বিশেষ উদ্যোগ। মূল প্রবেশপথ, গম্বুজ, বারান্দা ও চত্বর জুড়ে বসানো হচ্ছে পরিকল্পিত লাইট। সন্ধ্যার পর আলোয় ঝলমল করবে গোটা ইমামবাড়া এলাকা। এদিন এই আলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দেখুন, প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে এই টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। দেখেছেন তো, ভেঙে চুরে গিয়েছিল, এটা পুরো রিপেয়ার হলো এবং লাইটিং ব্যবস্থা হলো, পার্কের ব্যবস্থা হলো। হাজী মোহাম্মদ মহসিনের সমাধিতে আমরা আস্তে আস্তে এটাকে আরও সুন্দর করব এবং যারা ট্যুরিস্ট তারা দেখে আনন্দ পাবে সে ব্যবস্থাও করব। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তা ও বসার জায়গার উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। নববর্ষের ছুটিতে দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। কেমন লাগছে? আমি আগেও দেখেছি, আমি বহুবার এসেছি, আর এইবার একদম নতুন, খুব ভালো লাগছে। নতুন রং করা, নতুন লাইট, খুব লাইটিংটা খুবই সুন্দর হয়েছে। খুব ভালো লাগছে। এর আগে দেখতে আসা, দেখে কেমন লাগলো? দেখে খুব ভালো লাগলো। আমি আমার হাজব্যান্ড, দুই মেয়ে, জামাই নিয়ে দেখতে এসেছি, ভালোই লাগলো। এর আগে কি এসেছিলেন ইমামবাড়ায়? ইমামবাড়া আসেনি, চার্চে এসেছি আমি, কিন্তু ইমামবাড়া আসেনি, এই প্রথমবার। এই যে ফেজের কাজ চলছে, যেটা শেষ হয়েছে এখন, এটা 4th ফেজের কাজ ছিল। তো 4th ফেজে 2,05,00,000 টাকা এরকম স্যাংশন হয়েছিল। তার মধ্যে জিএসটি বাদ দিয়ে যেটা লাগলো সেটা নেট ধরুন 1,80,70,80 টাকা, ওখানে 70-80 লক্ষ টাকা গিয়ে দাঁড়িয়ে এই কাজটা হয়েছে পুরো ফ্রন্ট পোর্শনটা। আর তার মানে পুরো ফ্রন্ট আর যত যা ব্রিথ আছে তার গেটের ব্রিথ, এটা কাজ হয়েছে। আর এই যে লাইটের ব্যবস্থা আপনি বলছেন, এই লাইটটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, এই কমিটি অফ ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে লাগিয়েছে যে আমাদের ভিজিটারটা রাত্রে একটু দেখতে সুন্দর লাগবে। খুব সুন্দর লাগছে। আমি তো রাস্তা দিয়ে যখন আসছিলাম, প্রথমে যখন এখানে ঢুকিনি আজকে, তার আগেই বলছিলাম ছবি নিতে হবে, এত সুন্দর লাগছে দূর থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রিষড়ার বাগখাল এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির এক্সিকিউটিভ কমিটির সাবমিট সম্মেলন। রিষড়ার বাগখালে রবিবার ন্যাশনাল পিপল পার্টির এক্সিকিউটিভ কমিটির সাবমিট সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে দেশের 12টি রাজ্য থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন এবং প্রায় 50 জনকে দলের সদস্যপদ গ্রহণের শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করান এনপিপির জাতীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্যানকাক বাগে। উপস্থিত ছিলেন জাতীয় যুব সভাপতি নিকি নংখল, স্টেট ওয়ার্কিং প্রেসিডেন্ট অনিশ কুমার সিং এবং সাধারণ সম্পাদক রাজেশ কুমার গুপ্ত। প্যানকাক বাগে বলেন, এটি তার প্রথম বাংলা সফর। দল শিক্ষা, বেকারত্ব, নারীদের উপর নির্যাতনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেবে। তিনি জানান, বেকারত্বের কারণে বাংলা থেকে শিক্ষিত যুবকদের ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর গল্প মেলার বার্ষিক অনুষ্ঠান। সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রায় শতাধিক স্বনামধন্য গল্পকার।
চন্দননগর গল্পমেলার বার্ষিক অনুষ্ঠান রবিবার চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে অনুষ্ঠিত হল। সারাদিনের আসরে গল্পপাঠ, পুস্তক প্রকাশ, সাহিত্য নিয়ে আলোচনা, সম্মাননা প্রদান প্রভৃতি কর্মসূচিতে জেলা ছাড়াও জেলার বাইরে থেকেও শতাধিক গল্পকার হাজির হন। বাজারের গল্প, গল্পের বাজার, সাহিত্য আলোচনায় বাজারের হাওয়ায় দুলতে দুলতে বাংলা গল্প আজ কোন দিকে এগোবার চেষ্টা করছে তার সন্ধান দিলেন সাহিত্যিক কিন্নর রায়। এবারে গল্পমেলার পুরস্কার পেলেন গল্পকার শ্যামলী আচার্য। অনাদি পুরস্কার পেয়েছেন আপন পাঠ পত্রিকা। গল্পমেলার প্রাণপুরুষ গৌর বৈরাগী বলেন, নবাবী প্রদত্ত অশোকরঞ্জন সেনগুপ্ত স্মৃতি পুরস্কার পেয়েছেন সরোজ দরবার। অনুষ্ঠানে কবি তথাগত মৌলিককে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কর্মসূচি আজকে গল্পমেলার বার্ষিক অধিবেশন 394তম এবং হই হই করে উদযাপিত হচ্ছে। এখন দুটো এপিসোড হয়ে গেল আর তৃতীয় এপিসোড চলছে এবং এখন মধ্যে প্রায় 100 জন দর্শক শ্রোতা উপস্থিত হয়েছে এবং সারাদিন আরও আসবে। টিফিন পর্ব প্রায় শেষ, এরপরে মধ্যাহ্নভোজের পর্ব এবং সেখানে খিচুড়ি। এবারে কে কে পুরস্কার পাচ্ছে? এবারে পুরস্কার পাচ্ছে আপন পাঠ পত্রিকার হচ্ছে পাচ্ছে অনাদি স্মারক সম্মানটা পাচ্ছে। আচ্ছা, আর গল্পমেলা পুরস্কার পাচ্ছে এই সময়ের অত্যন্ত প্রতিশ্রুতিবান সাহিত্যিক শ্যামলী আচার্য। আর আছে এবার একটা নতুন পুরস্কার চালু হয়েছে, এটা হচ্ছে নবাবী পত্রিকার তরফ থেকে দেওয়া হচ্ছে সরোজ, একটা প্রতিশ্রুতিবান গল্পকার সরোজ দরবারকে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্কুলে হয়েছে চুরি, গেটে তালা মেরে বসে প্রধান শিক্ষক, বিক্ষোভে স্থানীয়রা। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে 13 থেকে 15 এই 3 দিন ব্যাপী থাকছে নানান অফার। স্বর্ণালঙ্কারের পাশাপাশি আসল গ্রহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স। দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছের রত্নকুটি জুয়েলার্সে আসুন 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে। নমস্কার, ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে থাকছে কিন্তু 13 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর সব ধামাকা অফার। এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নকুটি জুয়েলার্সে। আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত। আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি, ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন। নমস্কার। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস
এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। স্কুলে হয়েছে চুরি আর গেটে তালা মেরে বসে আছেন প্রধান শিক্ষক। অভিভাবক এবং স্থানীয়দের বিক্ষোভ স্কুল এবং প্রধান শিক্ষককে ঘিরে। ঘটনাটি পোলবা আলীনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনে। চুরি হয়েছে স্কুলে, গেটে তালা মেরে বসে আছেন প্রধান শিক্ষক। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখালেন স্কুলের সামনে। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ চলে। ঘটনাটি পোলবার আলীনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনের। আলীনগর স্কুলে শুক্রবার গভীর রাতে চুরি হয়। সেই বিষয়টি জানাজানি হয় শনিবার সকালে। অভিভাবক, স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েতের প্রতিনিধিরা ঘটনা জানতে পেরে স্কুলে যান। কি চুরি হয়েছে, কিভাবে চুরি হয়েছে জানতে চান প্রধান শিক্ষকের কাছে। অভিযোগ, প্রধান শিক্ষক তাদের স্কুলেই ঢুকতে দেননি বলে অভিযোগ। গেটের সামনে বসেছিলেন কেন? দেখুন, আজকে আলিয়াগড় স্কুলে চুরি হয়েছে, সেটা আমরা খবর পেয়েছি, পুলিশ এসছে এবং স্কুলের কর্তৃপক্ষ আমাদের তেমনভাবে কিছু জানায়নি। এখানে প্রধান এসেছিল, উপপ্রধান এসেছিল, আমি নিজে বহুবার ফোন করেছি, আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। আমাদের বিগত 3 ঘন্টা হেডমাস্টার দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন, আমাদের সাথে কোনো যোগাযোগ করছিল না। যেটুকু যোগাযোগ, যেটুকু খবর আমাদের সঙ্গে সহযোগিতা কোঅপারেট করেছে স্কুলের সভাপতি, কারণ সভাপতি মোটামুটি চলে। এবার এখানে গার্জেনরা, প্রচুর গার্জেন এখানে এসে ভিড় করেছিল। তাদের মধ্যে একটা কিউরিয়াসিটি, কি চুরি হলো, কেন চুরি হলো, এগুলো জানতে চাই। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে পাত্তা দিতে নারাজ। ওনাকে বারংবার ফোন করা হচ্ছে, উনি গেটে তালা দিয়ে রেখে দিয়েছে। এটাই মানুষের ক্ষোভ ছিল যে স্কুলে কেন এরকম হচ্ছে। রাত্রে স্কুলে চুরি হয়েছে, আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না। হেডমাস্টার মশাইকে ফোন করা, তারপরে উনি বলতে চাননি এখন পর্যন্ত।
তারপরে স্কুলের এখন যে সভাপতি হয়েছেন ওনাকে নিয়ে এখন থানায় ওনারা চলে গেছেন। আমরা এখনো পর্যন্ত যে চুরি হয়েছে কি চুরি হয়েছে কীভাবে হলো সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। স্কুলের সামনে তো হেডমাস্টারকে বিক্ষোভ চলছিল, কি গার্জেনরা বিক্ষোভ করছে? কি বলছে? হেডমাস্টার কিছু বলেননি, বলতে চাইছেন না। এর মধ্যে গসব কিছু আছে। কেন বলতে চাইছেন না কেন? চুরি নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে একটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা, আমরা লোকাল ছেলে, আমরা চাইছি যে সঠিক জায়গাটা স্কুলটা ঠিকঠাক চলুক। এরপরে স্কুল গেটে বসে পড়েন তারা। বিক্ষোভ চলতে থাকে। পরে স্কুল পরিচালন কমিটির সদস্যরা গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 1 বছর পূর্ণ হওয়ার পর ক্রেতা, শুভাকাঙ্ক্ষী এবং টলিউডের অভিনেতা সুমিত গাঙ্গুলির উপস্থিতিতে বর্ষপূর্তি পালন করল ব্যান্ডেল রত্ন কুটির জুয়েলার্স। ব্যান্ডেল গান্ধী কলোনির মোড়ের কাছে রত্নকুটির জুয়েলার্সের প্রথম বার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার সন্ধ্যায়। এই উপলক্ষে টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গাঙ্গুলি উপস্থিত হয়েছিলেন। যেই সুমিত গাঙ্গুলি একটা সময় টলিউডের প্রখ্যাত ভিলেন হিসেবে পরিচিত ছিলেন। সংখ্যা কমালেও এখনও তিনি ছায়াছবির কাজ করছেন। এদিন সন্ধ্যায় সুমিত গাঙ্গুলিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রত্নকুটিরের কর্ণধার সহ এলাকার বহু মানুষ। কেক কেটে এদিনের প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা হয়। দোকানের ভূয়সী প্রশংসা করেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। রত্নগুলো দেখলাম, আমিও তো তোমার থেকে 2-3টে রত্ন নিয়েছি, খুবই ভালো ভালো কাজ করেছে। তো আমি জানি এখানে সবই সার্টিফাইড রত্ন। রত্নকুটিরের রত্ন মানে এই চুচুড়া ব্যান্ডেল চার্চ এলাকায় অসাধারণ, মানে কোনো কথা হবে না। প্রত্যেকটাই একদম পিওর, ঠিকঠাক এবং সার্টিফাইড। সমস্ত রত্নগুলো সার্টিফাইড। এগুলো আমার খুবই খুবই পছন্দের জায়গা এটা। সেই কারণে আমি এখানে এর আগেও এসেছি। আজকে এখানে সবার জন্যই একটুখানি কথা বলা, যে এগুলো রত্নগুলো খুবই সুন্দর, সার্টিফাইড, পিওর, অথেন্টিক। সেই কারণে রত্নকুটিরে রত্ন কেনা মানে একটা রত্নেই দিয়ে। বর্ষপূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী নানান অফার থাকছে এই দোকানে, এমনটাই জানান দোকানের কর্ণধার। আমাদের মাঝে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এসেছিলেন, তো আজকে আমাদের কেক কেটে সেলিব্রেট করা হলো। তো আজকে থেকে 3 দিন আমাদের রত্নকুটির ব্যান্ডেল ব্রাঞ্চে কিন্তু ধামাকা ধামাকা সব অফার থাকছে, ডিসকাউন্ট থাকছে, সবকিছু থাকছে। সেই জন্য কিন্তু আপনারা সব পরিবারে আসতে হবে রত্নকুটির জুয়েলার্সে। তো আপনারা সবাই আমন্ত্রিত, আসবেন আর একবার দেখবেন যে আমাদের আসল গৌররত্ন, সঠিক গৌররত্ন, সার্টিফাইড গৌররত্ন, এটাই বলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল পাঙ্কাটুলি অশোক সংঘের উদ্যোগে। এখানে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকবারের ন্যায় এবারেও শীতের সকালে রক্তদান শিবিরের আয়োজন করল হুগলির পাংখাটুলির অশোক সংঘ। রবিবার সকালে সংঘ ভবনে আয়োজিত হয় এই রক্তদান শিবির। সকাল থেকেই এলাকার বহু পুরুষ ও মহিলা রক্তদাতা ক্লাবে হাজির হন। ক্লাব সদস্যদের পাশাপাশি তারাও এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। বিগত 10 বছর ধরে এই রক্তদান শিবির হয়ে আসছে। এবারে শিবির প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, আমাদের আজকে রক্তদান শিবির, এবং এটা আপনি জানেন এটা বিগত কয়েক বছর ধরে কিন্তু অশোক সংঘ পাঙ্কাটুলি এই ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু করে আসছে, এবং এই সুফল অবশ্যই কিন্তু জনগণ পাচ্ছে। এবং এটা অত্যুক্তি হবে না যে এটা জানেন যে 1 ফোঁটা রক্ত কিন্তু একটা মুমূর্ষু ব্যক্তিকে কিন্তু জীবন দান করতে পারে। আমার তো মনে হয় এই ব্যাপারে সবাই সম্মত হবে। এই এবার কত বছর এটা আমাদের বিগত 10 বছর ধরে আমরা এটা করে আসছি। অশোক সংঘ স্থাপিত হয়েছিল 1957 সালে। একটা ট্র্যাডিশনাল ঐতিহ্য সম্পন্ন একটা প্রতিষ্ঠান। এটা কিন্তু অনেক রকমের বাধা বিপত্তি অনেক কিছু এসেছে, কিন্তু আমরা সেগুলো আস্তে আস্তে সবাইকার সহযোগিতায় কিন্তু আমরা এটা পার করতে পেরেছি। কতজন রক্ত দেবে বলে মনে করছে? আশা করছি 35 থেকে 35। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছাত্র সমাজকে সুস্থ এবং সুশৃঙ্খল গড়ে তুলতে হুগলিতে আয়োজিত হচ্ছে সুরজিৎ সেনগুপ্ত এবং অশ্বিনী বরাট স্মৃতি আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা। গতকাল থেকে শুরু এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে হুগলি ব্লক স্কুল ময়দানে। আজকের প্রথম খেলায়
পাকড়ি কেদারময়ী বিদ্যামন্দির হুগলি কলেজিয়েট স্কুলকে হারিয়ে 1-0 গোলে জয়লাভ করে। আজকের দ্বিতীয় খেলায় ব্যান্ডেল বিদ্যামন্দির বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুলকে হারিয়ে 2-0 গোলে জয়লাভ করে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 66%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। নতুন বছরের আগেই পর্যটকদের জন্য নতুন আলোকসজ্জা এবং সৌন্দর্যায়নের মাধ্যমে সেজে উঠেছে হুগলি ইমামবাড়া। স্কুলে হয়েছে চুরি, গেটে তালা মেরে বসে প্রধান শিক্ষক, বিক্ষোভে স্থানীয়রা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।